গণ অধিকার পরিষদের থেকে পানি এবং স্যালাইন, খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। আপনি তিনি দাঁড়ান। মাঝে পানি এবং খাবার স্যালাইন সহ অন্যান্য সামগ্রী বিতরণের তাদের সামান্য পাশে থাকার চেষ্টা করেছি। এই ব্যতিক্রমী উদ্যোগ আমরা নিয়েছি এই কারণেই যে আমরা বলছি যে আমরা মানুষের পাশে থাকবো, সেই পাশে থাকার যথার্থতা প্রমাণের লক্ষ্যে আমরা এই কাজ শুরু করেছি। আজ শুধু এতটুকুই না, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ বরাবর জানেন যে শ্রমিকদের ন্যায্যতা এবং প্রাপ্যতার অধিকার নিয়ে তারা কথা বলে যাচ্ছে, লড়াই সংগ্রাম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য মাগুরা জেলা শ্রমিক অধিকার পরিষদ আজকে এই ভিন্ন ধর্মী পরিকল্পনা হাতে নিয়েছিল। আমরা চাই যে শ্রমিকদের ন্যায্য এবং প্রাপ্য যে অধিকার, সেটা হচ্ছে 25,000 টাকা সর্বনিম্ন স্যালারি তাদের এবং 8 ঘন্টা কাজের যে ন্যূনতম একটা কাজের সময় নির্ধারণ করে দেওয়া এবং অন্যান্য যে নানাবিধ সমস্যাগুলো তাদের রয়েছে, তাদের প্রাপ্যতা এবং ন্যায্যতা বুঝিয়ে দেওয়া হয় না। বিভিন্ন কারখানা মালিক নানান তালবাহানা করে সেই প্রাপ্যতা এবং ন্যায্যতা তাদের বুঝিয়ে দেওয়া যায়। এজন্য আজ শ্রমিক অধিকার মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আমরা ন্যূনতম একটি প্রতিবাদ সমাবেশ করেছি। আশা করব যে শ্রমিক দিবসের যে সকল অঙ্গীকার রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই ন্যায্যতা এবং প্রাপ্যতা তাদের বুঝিয়ে দিবেন এবং তিনি যে এই দেশের জন্য যোগ্য একজন প্রধানমন্ত্রী, তিনি সেটা শ্রমিকদের ন্যায্যতা এবং প্রাপ্যতা বুঝিয়ে দিয়ে সে ভূমিকা তিনি পালন করবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ সকলকে। দর্শক, আমরা চৌরঙ্গি মোড় থেকে আসলে সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন আপনাদের চৌরঙ্গি মোড় থেকে সরাসরি শ্রমিকদের যে উদ্যোগে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আসলে পানি এবং খাবার স্যালাইন আসলে তাদেরকে দেওয়া হলো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। লাইভই রয়েছে।